ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন এটা আপনার নিয়তি, এখানে থাকতে হবে, এখানে বাঁচতে হবে। যিনি সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি কিন্তু এই পৃথিবীতে একজন প্রকৃত সুখী মানুষ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা একেবারে সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। আর আজকে সকালে কোনো নাস্তা বানাবো না, তো ভাবলাম যে অনেক দিন আসলে ভাত খাওয়া হয় না, তো সকালবেলা আসলে গরম গরম ভর্তা ভাত খাবো। সেজন্য ঘুম থেকে উঠেই প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাতটা হতে যেহেতু একটু সময় লাগে, আর এদিকেই তো ভর্তা করব, তো এগুলোকে রেডি করে নিয়েছি। আর আমি কিন্তু রাইস কুকারে সবসময় ভাতের যে মারটা আছে সেটা ফেলে দেই। বসা ভাত আমি রান্না করি না, তো সবসময় এভাবে আমি কিন্তু ভাতের মারটা ফেলে দিই। আর এখানে আমি কালো জিরার ভর্তা বানিয়ে নিচ্ছি, সেই সাথে বেগুন ভর্তা করে নিব আর আলু ভর্তা। তো সকাল সকাল আসলে এভাবে গরম গরম ভর্তা ভাত তো সচরাচর খাওয়া হয় না, মাঝে মধ্যে যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এইখানে আমি খাবারগুলোকে রেডি করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমি আমার আগের চ্যানেলটা কেনই বা বাদ দিয়ে দিয়েছি, বা আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কীভাবেই বা আসলাম, তো এইসব বিষয় নিয়ে টুকিটাকি কিছু আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ইউটিউবে এসেছিলাম ভালো লাগার জায়গা থেকে, এখান থেকে যে কিছু করব বা পাবো এটা ভেবে কিন্তু আমি এখানে আসিনি, কারণ ইউটিউব আমার ভালো লাগার জায়গা ছিল। আমি যখন বাসার সমস্ত কাজকর্ম শেষ করে বিকালবেলা আমার প্রিয় প্রিয় সব আপুদের ব্লগ ভিডিওগুলো দেখতাম, তখনও কিন্তু আমি জানতাম না যে এই ব্লগ ভিডিওগুলো আমাদের মতো সাধারণ গৃহিণীরাই করে। তো তারপরে যখন জানলাম যে আমাদের মতো গৃহিণীরাও এইসব ভিডিও করতে পারবে, তখন আমার মনে হয়েছিল যে ওনারা যদি পারে তাহলে আমি কেন পারবো না। আমার থেকে এখানে ছোটরাও করে, আবার বড়রাও এইসব ভিডিও করে। ওনারা যা যা করে আমিও কিন্তু তাই তাই করি। হয়তোবা আমার থেকে এখানে একটু কেউ বেশি ভালো করে, হয়তোবা আমি একটু কারো থেকে একটু বেশি ভালো করি নিজের কাজকর্মগুলো। তো সেই চিন্তা ভাবনা আর ভালো লাগার জায়গা থেকে আমি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম। তারপর যখন আমি একটা নিজের চ্যানেল খুললাম, তো চ্যানেল খোলার ক্ষেত্রে তো অনেক বাধ্যবাধকতা ছিল। তো যাই হোক, সেই ব্যাপারে আর কথা না বলি। তো তারপরে এসে দেখি যে অনেক কঠিন এই জায়গাটা। শুরু হয়ে গেল বিশ্বাসের পরীক্ষা দেওয়া। সত্যি কথা বলতে মনের অজান্তে হলেও কত সব প্রাণপ্রিয় আপুদের যে উপকার করে দিয়েছি শুধু ভালো লাগার জায়গা থেকে। তো এখানে আমি বাজার থেকে ধনিয়া নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি ছাদে শুকাতে দিব। আসলে এগুলোতে যে কি পরিমাণ ময়লা থাকে, তো বাসায় নিয়ে এসেছি ভালোভাবে ধুয়ে তারপরে শুকিয়ে তারপর কিন্তু বাসায় গুঁড়া করে নিব। আর এখানে কিছু তেজপাতাও ছিল, তো তেজপাতাগুলোতে অনেক বেশি ময়লা ছিল, তো রান্নার সময় যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, ধোয়া যেন না লাগে। তো সেজন্য আগে থেকে আমি সবগুলোকে ধুয়ে রোদে বেশ ভালোভাবে শুকিয়ে নিব। আর এখন এই তো বাসাটাকে একটু গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমার বড় মেয়ে একটু অসুস্থ, তো ওর জন্য ওষুধ নিতে বাহিরে যাব, আর সেই সাথে ছোট মেয়েকেও প্রাইভেটে নিয়ে যাব। তো আসলে এর মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। আমি বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছি। তো তারপরে এসে কিন্তু মেয়েকে খাইয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব। একটা সংসারে আসলে সব দিকে মেনটেন করতে হয়, যেহেতু আমি একাই থাকি মেয়েদেরকে নিয়ে বাসায়, তো সেজন্য সমস্ত কিছু কাজে আমাকেই যেতে হয়। তো সেজন্যই আমি কিন্তু চাইলেই প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর যেহেতু ভিডিও রেডি করা একটা সময়ের ব্যাপার, তো সেজন্য আমার হাতে অতটা সময়ও থাকে না। তো যতটুকু পারি তারপরেও চেষ্টা করি।
তো এখনও পর্যন্ত আমার ভিডিওটি কেউ যদি কন্টিনিউ করে থেকে থাকেন, আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো যেই কথাটা বলতে বলতে রেখে দিয়েছিলাম, যখন আমার হঠাৎ করে মনে হলো যে ভালো লাগার জায়গা থেকে যখন ইউটিউবে এলাম, তো এখানে দেখলাম আমার চ্যানেলে কেউ এলো, কেউ চলে গেল, আবার কেউ রয়ে গেল, আবার কেউ নতুন করে যোগ হলো। তো আমার ইউটিউব জার্নির যখন 1 বছর হয়েছিল, তখন কিন্তু আমার আগের চ্যানেলটা রেখে আমি কিন্তু এই বর্তমান চ্যানেলটা খুলেছি। ওই চ্যানেলটাতে আসলে আমি অতটা বেশি রেগুলার ছিলাম না, আর জানি না কত ভুল ছিল। তো যাই হোক, সেজন্য আমি ওই চ্যানেলটা কিন্তু বর্তমান ওই চ্যানেলে আর কোনো ভিডিও দেই না। জানি না এটা আমার কতটুকু সফলতা নাকি ব্যর্থতা, নাকি এখানে টিকে থাকতে হলে যতটুকু যোগ্যতা দরকার হয়তোবা সেই যোগ্যতাটুকু আমার কম আছে। সেজন্যই আমি কিন্তু ওই চ্যানেলে আসলে কোনো কিছুই করতে পারিনি 1 বছর সময় দেওয়ার পরও। তবে আমার এই নতুন চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা চাই। আপনাদের সবার সহযোগিতায় আমি এখানে অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এখানে কিন্তু কেউ এগোতে পারবে না। সে যত বড় কন্টেন্ট ক্রিয়েটরই হোক না কেন, আপনাদের সাপোর্ট ছাড়া এখানে কিন্তু কেউ এগোতেই পারবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার যে নুসনিগুলো ছিল সেগুলো প্রচুর পরিমাণ ময়লা হয়েছিল। তো আসলে ব্যস্ততার কারণে ওইভাবে ধোয়া আর হয়ে উঠছিল না। তো আজকে এই যে আমি গরম পানি নিয়ে তারপরে হুইল পাউডার দিয়ে খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। তো অনায়াসে কিন্তু ময়লাটা উঠে চলে এসেছে, আর এখন এই তো সুন্দর মতো ধুয়ে নিলাম। তো অনেক বেশি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে আসলে যেগুলো ময়লার কাজ সেগুলো আমি এভাবেই করে নিই, একসাথে তো আর ওইভাবে হয়ে ওঠে না, যেহেতু বাচ্চাদের পিছনে সময় দিতে হয়, আবার সংসারের সমস্ত কিছু একা হাতে মেনটেন করতে হয়। তো সেজন্য আমি অল্প অল্প করে সব কিছুই গুছিয়ে নিই এভাবে। তো আমাদের পঞ্চগড়ে কিন্তু অনেক শীত পড়ে গিয়েছে, তো সেজন্য দেখা যায় যে গোসল করতে গেলেও কিন্তু গরম পানি লাগে। আর এর মধ্যে কিন্তু আমি আমার ছোট মেয়েকে গোসল করিয়েও দিয়েছি গরম পানি দিয়ে। আর এই তো এই নুসনিগুলো এখন বেশ ভালোভাবে ছাদে শুকাতে দিয়ে আসবো। আর এখন একটু রান্নাঘরটাকে বেশ ভালোভাবে মুছে নিব, যদিও এর আগে পরিষ্কার করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।